আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আল জাজিরা রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি গুপ্তচরদের সঙ্গে আরো যারা ইরানকে দুর্বল করেছেন, বহু বছর ধরে ইসরায়েলি গুপ্তচরেরা ইরানের ভেতর যে বিস্তৃত তৎপরতা চালিয়ে যাচ্ছেন, সেটির ফলাফল শত্রু দেশের উপর এতটা নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে ইসরায়েল। তার জন্য ইরানের হঠাৎ হামলার পর ইসরায়েলি গণমাধ্যমগুলো এবং নিজেদের গুপ্তচরদের প্রশংসা করে খবর প্রকাশ করে। ওই খবরে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দারা ইরানের পুরো নিরাপত্তা কাঠামোর বড় একটি অংশে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছেন। সেদিন ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইসরায়েলের হয়ে শুধু ইসরায়েলি গোয়েন্দারা গুপ্তচর কাজ করছেন না, বরং অনেক ইরানি তাদের দোসর হিসেবে দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। এমনটি বলেন প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আক্তার। লুক্সেমবার্গ থেকে আল জাজিরাকে বলেন, সম্ভবত ইরানের ভেতর ইসরায়েলের 30 থেকে 40টি গুপ্তচর সেল সক্রিয় রয়েছে। এই নিরাপত্তা বিশ্লেষক আরো বলেন, তাদের অধিকাংশই সরাসরি ইসরায়েল গোয়েন্দা নন, বরং তাদের স্থানীয় সহযোগী। তারাও ইসরায়েলকে দুর্বল করেছেন। সকলের মধ্যে কেউ ইসরায়েল থেকে অস্ত্র পাচারের দায়িত্বে থাকেন, কেউ হামলার কাজে নিয়োজিত, এবং অন্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন। ইসরায়েলের সঙ্গে সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর ইরান এখন পর্যন্ত তেল আবিবের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 6 জনের ফাঁসি কার্যকর করেছে। তাদের মধ্যে ইদ্রিস আলী, আজাদ জুসাই ও রসুল আহমদ নামে 3 ব্যক্তির ফাঁসি কার্যকর হয়েছে স্থানীয় সময় গতকাল বুধবার সকালে। ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে তারা দেশটির ভেতর সরঞ্জাম প্রবেশ করার চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসকদের ইসরায়েল সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়ায় ওই 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তুরস্কের সীমান্তের কাছে উর্মিয়ার অবস্থান। এছাড়াও ইসরায়েল গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত সন্দেহগত 12 জনের 7 শতাধিক ব্যক্তি গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, এই সন্দেহভাজনদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয় ইরানের খুদেস্তান প্রদেশ থেকে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ধরুন 13 জন ইরানি হামলার পরপরই নজিরবিহীন এই হামলার পেছনে থাকা ইসরায়েলি গোয়েন্দা অভিযানের নানা বিবরণ দেশটির সমাজে ছড়িয়ে পড়ে। ইরানের গোয়েন্দা মহলের শীর্ষ সদস্যরা একাধিক সাক্ষাৎকারে কিভাবে এই হামলা পরিচালনায় একসঙ্গে মানব গোয়েন্দা, হিউম্যান ইন্টেলিজেন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তাদের দাবি অনুযায়ী এর মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ অকার্যকর করে দেওয়া সম্ভব হয়। 17 জুন হামলার কয়েকদিন পর সংবাদ সংস্থা এপি ইসরায়েলি গোয়েন্দা সামরিক বাহিনীর অন্তত 10 জন কর্মকর্তা সাক্ষাৎকার প্রকাশ করে, যারা এই হামলার বিষয়ে জানতেন। মোসাদের সাবেক গবেষণা পরিচালক সীমা শাইন এপিকে বলেন, এই হামলা মোসাদের বহু বছরের পরিকল্পনা ও পরিশ্রমের ফল। দর্শক, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।